হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, মোচার রেসিপি। হাত কালো না করে খুব সহজ পদ্ধতিতে কিন্তু মোচা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমরা কিভাবে রান্না করেছি সেটিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, বাজার থেকে একটি টাটকা মোচা নিয়ে এসেছি। মোচাটাকে কিন্তু ভালো করে আমরা ছাড়িয়ে নেব। এবার এই মোচাটাকে যেহেতু আমরা গোটা রান্না করব একটু অন্যভাবে, তো মোচাটাকে আমরা ভেতরে এই যে ছোট ছোট দাঁড় মতন থাকে ওটাকে কিন্তু আমরা ফেলে দেব। তো দেখো, মোচার মাঝে যেই ছোট ছোট সরু সরু দাঁড় থাকে সেটাকে কিন্তু আমরা ফেলে দেব। আর একটা ছোট কিন্তু পর্দা টাইপের থাকে ওটাকেও কিন্তু আমরা ফেলে দিয়েছি। তো মোচাটাকে এরকম ভাবে আমরা কিন্তু বেছে নেব। যেহেতু মোচাটাকে কিন্তু আজকে কেটে রান্না করব না, আজকে কিন্তু গোটা মোচাটাকে কিন্তু রান্না করব অন্যরকম ভাবে। তো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমাদের কিন্তু সরু সরু দাঁড়গুলিকে কিন্তু ফেলে দেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা সবকটি মোচাকে কিন্তু বেছে নিয়েছি। তো আমাদের কিন্তু মোচাটা কিন্তু সুন্দর করে বেছে নেওয়া হয়ে গেছে। আমরা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি মোচাটাকে। দেখো, গোটা গোটা আছে আর ভিতরে কিন্তু যে শক্ত দাঁড়টা থাকে ওটাকে কিন্তু আমরা ফেলে দিয়েছি। আর যে মাঝের মোচাটা আছে ওটাকে কিন্তু আমরা টুকরো করে নেব। যাদের হাতে একদমই সময় থাকে না, মোচা কাটার অভাবে খাওয়া হয় না, তারা কিন্তু এইভাবে কিন্তু মোচাটা রান্না করে খেতে পারো। তো মোচাটাকে কিন্তু আমরা এবার প্রেসারে কিন্তু একটু সেদ্ধ করে নেব। তো আমরা প্রেসারের মধ্যে লবণ আর হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার মোচাটাকে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। দেখুন, গোটা গোটা মোচা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, একটুও কিন্তু কালো হবে না। আর হাত দিয়ে কিন্তু মোচাগুলিকে আমরা ছুলেছি, মানে ছাড়িয়েছি, কিন্তু হাত কিন্তু আমাদের একদমই কিন্তু কালো হয়নি। আর যাদের হাতে একদমই সময় থাকে না, সময়ের অভাবে রান্না করা হয় না, কাটতে পারে না অনেকে, তো এইভাবে কিন্তু মোচা রান্না করে খেতে পারো, দারুণ লাগে। তো আমরা এখানে মোচার জন্য কিন্তু নিয়েছি পেঁয়াজ কুচি, আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, আদাকে কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলি কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে। তো আমরা এখানে একটি থালাতে গুছিয়ে নিয়েছি। আর প্রেসারে কিন্তু মোচাটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ। এবার মোচাটাকে কিন্তু আমরা জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে আমরা কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলিকে কিন্তু এবার আমরা বেছে নেব। তো চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে বেছে পরিষ্কার করে আমরা নিয়েছি। পরিষ্কার করে আমরা সবসময় চিংড়ি মাছ কিন্তু ধুয়েই কিন্তু কাটা পড়ে আমাদের। এবার একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। আর এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে আমরা গরম করে নেব। আর চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা রেখে দেব। আর এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম পোস্তর মতন আলুকে, আলুগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমরা আলুগুলিকে কিন্তু ভেজে নেব। তো দেখো, আলুগুলি কিন্তু ভাজা হচ্ছে। তো আলুগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে আলুগুলিকে কিন্তু তুলে নিয়েছি। এবার কিন্তু আমরা কিন্তু ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকেও কিন্তু হালকা করে ভেজে নিব। তো দেখো, চিংড়ি মাছগুলিও কিন্তু ভাজা হচ্ছে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটা কিন্তু একটু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধি বার হলে আমরা 4 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দেব।
পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা একটি বড় সাইজের টমেটো কেটেছি। টমেটোর টুকরোগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা টমেটোটাকে কিন্তু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তো টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আমরা দেব ২ চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা দিয়ে দেব ২ চামচ মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু সবকিছুর সঙ্গে আমরা কষিয়ে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু ভালো করে করতে হবে। তো মসলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে আমরা কিছু গুঁড়ো মসলা অ্যাড করব। স্বাদের জন্য লবণ দেব, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোচাটাকে কিন্তু আমরা জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে কিন্তু মোচাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেব। তো যারা কিন্তু মোচা কাটতে পারেন না, সবাই কিন্তু মোচা কাটতে পারে না। আবার অনেকে কিন্তু সময়ের অভাবে কিন্তু কেটে ওঠা হয় না। কারণ অনেকটা কিন্তু সময় লাগে এই মোচা কাটতে। আবার অনেক সময় কিন্তু মোচা কাটতে গেলে হাতও কিন্তু কালো হয়ে যায়। তো বন্ধুরা তারা কিন্তু এইভাবে একবার মোচা রান্নাটা করে দেখুন। হাতও কালো হবে না আর কিন্তু কাটতেও কিন্তু কোনো সমস্যা হবে না। একদমই সময় লাগবে না। একদম অল্প সময়ে কিন্তু খুব ভালো করে মোচাটাকে শুধু ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু মোচাটা কিন্তু খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে। তো কষানোটাই কিন্তু মেইন। কষানো ভালো না হলে কিন্তু রান্না একদমই ভালো হয় না। তো মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার কিন্তু ভেজে রাখা আমরা চিংড়ি মাছ আর আলুকে কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু কষিয়ে নেব। আলু আর চিংড়ি মাছের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু আরো ভালো হবে। তো খুব ভালো করে কিন্তু আমরা চিংড়ি মাছের সঙ্গে আলুর সঙ্গে মশলাকে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ম্যাশ করে রাখা মোচাটাকে কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে। এবার মোচার সঙ্গেও কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ নাড়বো। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। চিংড়ি মাছের সঙ্গে মোচাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে ২ চামচ মতন একদমই অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে ৫ মিনিট আমরা লো টু মিডিয়াম আঁচে কিন্তু ঢেকে রাখবো। ৫ মিনিট বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু মোচাটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু মোচাটাকে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু কটা চেরা কাঁচা লঙ্কা আর কিন্তু আমরা স্বাদের জন্য চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মোচাটাকে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়বো। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়াচাড়া করে নিয়েছি। নামানোর আগে আমরা একটু ঘি দিয়েছি আর ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর একটু গরম মশলা দিয়েছি আমরা। ঘি গরম মশলা দিয়ে আমরা আবারও একটু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়বো। তো খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নেড়ে নিয়েছি। রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সহজেই কিন্তু ঝামেলা ছাড়াই আমরা রান্না করে নিলাম। মোচা চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি মোচা।
তো আমরা এখানে একটি বোলের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি মোচা চিংড়িটাকে। দারুণ লাগে এইভাবে মোচা চিংড়ি খেতে। চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে এইভাবে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর রয়েছে মোচাটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই মোচার রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে? আজকের মোচার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। হাত কালো না করে খুব সহজ পদ্ধতিতে কাঁটা থেকে রান্না করা পর্যন্ত কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।